হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2025-এর ম্যাথ ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/2/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে 400টা আপেল প্রতি 100 টাকা দরে কেনা হয় এবং 860 টাকা লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? তাহলে 100টার দাম পড়ছে আমার কত না 1210 পড়ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 400টার ক্ষেত্রে আমার দাম পড়বে কত না ইন্টু 4 করে দাও। তাহলে এখানেও ইন্টু 4 করে দাও, পাচ্ছি কিন্তু আমি কত না 4840। এখন এখানে বলছে 860 টাকা হচ্ছে লাভ, হচ্ছে মানে 56 আর 100 মানে পাচ্ছি কিন্তু আমি 5700। এটা হচ্ছে আমার 400টা আপেল যেটাকে আমার আছে, সেটা কিন্তু আমার বিক্রয় মূল্য হচ্ছে এইটা 5700। তো এখান থেকে প্রতি ডজন মানে আমার এখান থেকে 12টা আপেলের দাম চাই। তো 5700 বাই হচ্ছে 400 ইন্টু হচ্ছে 12, শূন্য সব কাটে এখান থেকে, এটা কাটা পাচ্ছি আমরা 3, 57 ইন্টু 3 করে পাচ্ছি কিন্তু আমরা 21 2 17, 171 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট চলো কী বলছে এখানে। আশিসের দুই নাতি আছে, কেতন এবং মহেশ। 15 বছরের কেতন আশিসের সম্পত্তি থেকে কিছু টাকা পায়, 16 বছরের মহেশ বাকি টাকা পায়। কিন্তু কেতন ও মহেশ 23 বছর বয়স হলেই টাকা পাবে। ততক্ষণ পর্যন্ত টাকাটা একটা ব্যাংকে রয়েছে, যা বার্ষিক 4% চক্রবৃদ্ধির হারে সুদ পাচ্ছে। যখন উভয়ের বয়স 23 হবে, তারা একই পরিমাণ পাবে। আশিস শুরুতে মহেশকে কত টাকা দিয়েছিল যদি আশিসের কাছে মোট এত টাকা থেকে থাকে। দেখো আমি ধরলাম যে কেতনকে দিয়েছিল হচ্ছে এখান থেকে x টাকা, আর মহেশকে দিয়েছিল এখান থেকে y টাকা। তাহলে x টাকার ওপর 1 প্লাস 4% হারে, আচ্ছা কেতনের বয়সটা কত আছে বর্তমানে এখন, এটা হচ্ছে তোমার 15 বছরের কেতন, তার মানে পাবে কত 23। তাই 23 থেকে 15 বাদ দিয়ে দিলাম, 8 বছর খাটবে টাকাটা। আর এই y টাকাটা 1 প্লাস 4/100 করে ক বছর খাটছে, ওর বয়স হচ্ছে 16, মানে 23 থেকে গেল হচ্ছে 16। তাহলে এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 8, কাটাকুটি করলে এখানে পড়ে থাকে 1 প্লাস 4/100 পড়ে থাকে, তাই না। আর এখানে পড়ে যাচ্ছে কত না y/x। তাহলে কত হচ্ছে এখান থেকে রেশিও করলে 1-এর 25 মানে 26-এর 25 পাচ্ছি এখান থেকে আমরা। দুটো মিলিয়ে কত হয় না 51, যেটা হচ্ছে আমার মোট টাকা 25500। 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 500। এখন প্রশ্ন হচ্ছে যে আশিসের কাছে এত থাকলে মহেশকে কত দিয়েছিল। মহেশ মানে হচ্ছে y-এর মানটা, 26-এর মানটা। তো 26-এর মান কত হবে এখান থেকে না 26 ইন্টু 500, 130, 5 দুটো 0 মানে 13,000 টাকা দিয়েছিল তাকে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে। পরপর 3 মাসে জ্বালানির দাম এত পার্সেন্ট কমে গেলেও 4th মান্থে এসে এত % বৃদ্ধি পায়, তো মূল মূল্যের তুলনায় কতটা বৃদ্ধি হয়েছে বা কমেছে। ধরলাম অরিজিনাল ভ্যালু হচ্ছে এখানে 100, এর উপর কী হচ্ছে কমছে, তার মানে 75 বাই হচ্ছে এখান থেকে 100, এটা হচ্ছে আমাদের 65 বাই হচ্ছে এখান থেকে 100, 60 বাই হচ্ছে 100, আর এটা হচ্ছে 160 বাই হচ্ছে 100। তো কাটাকুটি করি এখান থেকে, এটা কেটে যাচ্ছে এখান থেকে 25 দিয়ে কালো আছে এখানে আমরা 3, 25 দিয়ে কালো আছে এখানে আমরা 4 দিয়ে কালো আছে এখানে আমরা 40 পাচ্ছি এখান থেকে আমরা, 20 দিয়ে কালো আছে আমাদের থেকে 2, 20 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 12 পাচ্ছি এখান থেকে আমরা। আর কাটাকুটি করবো আর একটু যায়, 5 দিয়ে কালো আছে 13, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 20, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি। তো ব্যাস এইটা থাক এখানে তলায়। 13, 12 হচ্ছে 156, আর হচ্ছে 3, 18 8, 45, 46, 46 মানে 46.8 বর্তমানের দাম। তাহলে কতটা কমেছে, এখানে হয়ে গেল 0.2 মানে হচ্ছে 47, মানে এখানে পড়ে থাকছে কত না 53.2% কিন্তু আমার এখানে কমে গেছে বা হ্রাস পাচ্ছে। 53.2 মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্রিকেট দলের 5 জন খেলোয়াড়ের গড় স্কোর বলছে কত না 55। এটাও দেখা যায় যে 5 জন খেলোয়াড়ের মধ্যে 3 জনের গড় স্কোর কত না 55, তো বাকি 2 খেলোয়াড়ের গড় কত। তো এমনিই করে দাও না, তাহলেই তো হয়ে যায়। 5 × 55 হচ্ছে মোট, 3 জনের ক্ষেত্রে হচ্ছে 3 × 55, তাহলে বাকি 2 জনের মোট কত, 55 কমন তুলে পড়ে যাচ্ছে কত না 5 - 3 মানে 55 × 2, এটা হচ্ছে বাকি 2 জনের মোট। তাহলে গড় করলে কত পাবো এখান থেকে আমরা, সেই 55ই তো পাবো, 55 × 2/2 মানে সেই 55ই হবে, 55ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 2248 এবং 1761কে ভাগ করা হলে 3 এবং 1 ভাগশেষ পাওয়া যায় যতক্ষণ, তা হলো কত। তো প্রথমে আমরা 2248 থেকে 3 বাদ দিয়ে দিই, 2245 পাবো। আর 1761 থেকে 1কে বাদ দিয়ে দিই, কত পাচ্ছি এখানে আমরা 1760 পাবো, ঠিক আছে। এখন দেখো আমি এখান থেকে একটু অপশান দেখি, কারণ এদের মধ্যে বার করতে কী হবে আমাদের এখান থেকে না HCFটা বার করতে হবে, ঠিক আছে। তা
দেখো 24 দিয়ে কি ভাগ যাবে, এটা কোনোভাবে যাবে না, কারণ এখানে 2 আছে মানে আমাদের লাস্টের কী হবে, হয় 0 কিংবা 2-এর মাল্টিপল থাকতে হবে, তো এটা তো যাবে না। লাস্টে দেখো 0 আছে, দেখো 19 দিয়ে যায় কি এটা, 9 19 দেখো 171, তো এটা তো এমনিই যাচ্ছে না। 5 দিয়ে কিন্তু যাচ্ছে, এটা দেখো ভালোভাবে 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5ই হবে অ্যান্সার। এটা চেক করে দেখো 14, 2 × 7, তো 2 দিয়ে তো এটা যাবেই না, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে একমাত্র 5 যাচ্ছে, মানে এই স্টেপটা কত হবে না, 5 হবে, তাহলে 5টাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, একটা ট্রেনের বেগ হচ্ছে 65 কিমি প্রতি ঘন্টা, 35 মিনিট এবং 15 সেকেন্ড ট্রেনটা এত কিমি এবং এত মিটার দূরত্ব অতিক্রম করবে, তো এটা আমাদের বার করতে হবে এখান থেকে। তো 60 মিনিটে যাচ্ছে কত না 65 কিলোমিটার, তাহলে 35 মিনিটে যাচ্ছে কত এখান থেকে না 65 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 35, তো 5 দিয়ে গেলে হচ্ছে 7, এখান থেকে পাচ্ছি আমরা 12 পাচ্ছি, এখান থেকে আমরা এত কিলোমিটার, তাই তো প্রতি ঘন্টা মানে 60 মিনিটে এত, 25 মিনিটে কত 5 7 এইটা, তো আমাদের এটা ফ্র্যাকশানেই আসবে মনে হচ্ছে। তো 5 7 35-এর 5 হাতে 3 42 3 হচ্ছে 45, 455 বাই হচ্ছে 12, 455 3 12 হচ্ছে এখান থেকে 36, 9 5, তো এটা কিন্তু প্রায় 8-এর কাছাকাছি আসছে, কারণ 8 12 হচ্ছে এখান থেকে 96, প্রায় এটার সাথে সমান আসছে। আর এখান থেকে বলছে যে কত মিটার আমাদের বার করতে হবে, এটা আবার 15 সেকেন্ডে বলছে। দুটো ট্রেন বলছে 50 কিমি পার ঘন্টা এবং 80 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে, মানে এই দিকে, তো বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 480 মিটার হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত বার করতে হবে, যেখানে একের প্রতিক্রম সময় লাগছে কত না 28 সেকেন্ড সময় লাগছে। তো সিম্পল অঙ্ক ধরলাম, এখান থেকে এল হচ্ছে আমার দৈর্ঘ্যটা, তাহলে 480 প্লাস হচ্ছে এল, আমি এখান থেকে ক্রস করছি, আমার বেগ হচ্ছে কত না 50 প্লাস 80 ইন্টু হচ্ছে 5-এর 18 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 28, তো 480 প্লাস হচ্ছে এল, এখানে পাচ্ছি আমি 130 ইন্টু পাচ্ছি আমি 5-এর 18 ইন্টু হচ্ছে 28, 2 দিয়ে হচ্ছে আমার 9, 2 দিয়ে হচ্ছে আমার 14, 5 14 70, মানে এখানে পাচ্ছি আমি 9100 বাই হচ্ছে 9, তো আমি এটা ভাগ করে দেখতে পারি, লাস্টে বিয়োগ করতে পারি, ভাগটাই করে দিই বঞ্চ এক গায়ে, তো 9 একে 9 যাচ্ছে 1 যায় না বলে 0 10, 9 একে 9 যাচ্ছে এখানে 1 10, 9 একে 9 যাচ্ছে এখান থেকে 1, তো দেখো আমি বলছো 1011, তো 1011 থেকে যদি আমি 480 বাদ দিই, তাহলে এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। 1 এখানে পাচ্ছি আমি 3, 4 থেকে 5 5, তো এখানে পাচ্ছি আমি 5 3 1 দিয়ে সামথিং, তো দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, 5 3 1 দিয়ে সামথিং আসছে এখান থেকে আমাদের, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে দেখি নিই আমরা। তো এখানে বলছে রামু এইচডিএফসিতে বার্ষিক 4% সুদের আরে কিছু টাকা বিনিয়োগ করেছে, তো বলছে বার্ষিক চক্রবৃদ্ধি বিবেচনা করে 2 বছর পর রামু চক্রবৃদ্ধি সুদ হিসাবে 127.5 টাকা পেলে সংশ্লিষ্ট সরল সুদটা কত হবে। তো এটা হচ্ছে আমার কম্পাউন্ড, এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, এখানে 4% করে হচ্ছে 2 বছর, আর এখানেও তাই 4% করে হচ্ছে 2 বছর, সেক্ষেত্রে 4% ইন্টু 2 মানে 8% হচ্ছে রেট হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কত হয় না 4 + 4 + 4 ইন্টু 4 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমরা 8.16%, এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট। এখন এইটার মান দেওয়া আছে কত এখান থেকে 127.5, তাহলে এখান থেকে 8%-এর মানটা কত হবে, তো 1275 বাই হচ্ছে 10, তলায় লিখছি আমি 816, তলার 100টা উপরে নিয়ে যাচ্ছি ইন্টু হচ্ছে 8, তো এখানে একটা শূন্য কাটে, 8 দিয়ে কাটছে আমাদের 102, তো 2 দিয়ে তো কাটবে না, 51 দিয়ে কাটতে পারে, 2 এখানে পাচ্ছি আমরা এখান থেকে 51 দিয়ে কাটা হচ্ছে মানে 51, 2 হচ্ছে 102, মানে 25 মানে 25 পাচ্ছি এখান থেকে, 2 দিয়ে কাটা হচ্ছে 5 মানে 25 ইন্টু 5 মানে হচ্ছে 125, তাহলে এইটাই হচ্ছে আমার এখানে সংশ্লিষ্ট সরল সুদ, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা কাজ 28 দিনে, বি ও সি একে কাজ 18 দিনে, এ বি ও সি একটা কাজ বলছে 16 দিনে করতে পারে, তাহলে সেক্ষেত্রে এ এবং সি দিনে কাজটা শেষ করতে পারবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 28 দিনে, আর বি প্লাস সি কাজটা করছে হচ্ছে এখান থেকে 18 দিনে, আর এ প্লাস বি প্লাস সি কাজটা করছে হচ্ছে 16 দিনে। তো লসাগু করি, এখান থেকে আমরা 28 মানে 2 ইন্টু 2 ইন্টু 7, 18 মানে এখান থেকে দুটো 3 নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই, 16 মানে 4টে 2 মানে এখান থেকে আরও দুটো 2 নেওয়ার আছে। তো এখান থেকে এ প্লাস বির এফিসিয়েন্সি কত হচ্ছে না 28, মানে এইটা হচ্ছে 28, তাহলে এখানে পাচ্ছি আমি 9 4 হচ্ছে 36 পাচ্ছি এখানে আমরা। বি প্লাস সি 18 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা এইটা হচ্ছে 18, মানে 28 2 পাচ্ছি এখান থেকে আমরা 56, আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত হচ্ছে না এখানে 4টে 2 মানে 16, 9 7 হচ্ছে এখান থেকে 63, ঠিক আছে। এখন যদি আমি বি প্লাস সিটা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কী পাবো, এখান থেকে আমরা এর এফিসিয়েন্সি পাবো, ঠিক আছে। 63 থেকে 56 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। আমার লাগবে হচ্ছে সি, তাহলে আমি এ প্লাস বিটাও এখান থেকে বিয়োগ করে দিলে এখান থেকে সি পাবো আমরা। 63 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 27 27,
তো এইবার এ আর সির ক্ষেত্রে কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে হচ্ছে ওপরে, ধরে 2 × 2 × 7 × 3 × 3 × 2 × 2, কোনটা করছি আমি পরে। তলায় হচ্ছে টোটাল এফিসিয়েন্সি মানে কত না 27, আর হচ্ছে 7 মানে 34, তলায় থাকবে কাটাকুটি করলে একটা 17 থাকবে এখানে, আর একটা 2 এখানে কাটাকুটি হয়ে গেলে 3টে 2 মানে 8 পড়ে থাকছে, 8 9 হচ্ছে 72, আর হচ্ছে 7-এ পাচ্ছি এখান থেকে আমি 504 মানে 17 দিয়ে খাওয়ালে 17 দুগুণ হচ্ছে 34, মানে 164, 9 17 হচ্ছে 153, মানে 29 পূর্ণ 11 17, এই দিনটা লাগবে, যেটা আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি এর বলছে তৃতীয় সমানুপাতি হচ্ছে এ বি, তার নিম্নের কোনটা সঠিক। তাহলে আমরা কীভাবে লিখি, প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা বাই হচ্ছে তৃতীয়টা, মানে হচ্ছে এ বি এখানে আছে, দেখো এখানে বি বি কাটে, এখান থেকে কোনাকুনি গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যখন 12 15 18 20 এবং 25 দিয়ে ন্যূনতম একটা সংখ্যা এক্সকে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যায়, কিন্তু এক্স হাত দ্বারা বিভাজ্য নয়, এক্সের মানটা কত। দেখো আমরা কী করবো এখান থেকে, আমরা এটা এলসিএম করে আমরা করতে পারি, তবে আমরা এখান থেকে অপশান টেস্ট করব। আমরা কী করব, অপশান থেকে আগে আমরা 3কে বাদ দিয়ে দিই, তাহলে এখানে পাচ্ছি আমি 387, এখানে পাচ্ছি আমি 927, এখানে পাচ্ছি আমি 900, আর এখানে পাচ্ছি আমি 306। এবার দেখো এইগুলো দিয়ে ভাগ যাবে, দেখো এর মধ্যে 20 আছে 25 আছে, মানে 5 তো আছেই এর মধ্যে, তাহলে একমাত্র 5 দ্বারা ভাগ দিলে কী হতে হবে না, ইউনিটটা হয় 0 হতে হবে কিংবা 5 হতে হবে। তো দেখো এই দুটো অপশান কাটা, এটাও কাটা, একমাত্র 900 ক্ষেত্রে এটা হবে, তাহলে একমাত্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নিম্নের কোন স্কিমটা সর্বোচ্চ ছাড় প্রদান করে, তো 10 আর 3 হচ্ছে ক্রমিক ছাড়, মানে 10 যোগ হচ্ছে 3 মাইনাস 10 × 3 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 0.3, মানে 12.7 পাচ্ছি এখান থেকে আমরা। 10%-এর ক্রমিক ছাড় মানে 10 + 10 মাইনাস 10 × 10 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 19 পাচ্ছি। 7 আর 10-এর ক্রমিক ছাড় 7 + 10, এখানে পাচ্ছি আমি 7 × 10 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 17 থেকে 0.7 বাদ দিলে পাচ্ছি আমি 16.3, তাই তো, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা 5 আর 10-এর ক্ষেত্রে হচ্ছে কত না, 5 10 হচ্ছে 15, 5 × 10 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি 0.5 মানে 14.5। দেখো সর্বোচ্চ ছাড় কোথায় পাচ্ছি আমরা, এইটার ক্ষেত্রে পাচ্ছি, তাহলে ক্রমিক 10%-এর যেটা ছাড় রয়েছে, দুটো ছাড়, তাতেই আমি কিন্তু সর্বোচ্চ ছাড় পাচ্ছি আমি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, রাজেশ 5 কেজি আপেল 870 টাকায় কেনে প্রতি কেজি 220 টাকায় বিক্রি করলে তার দ্বারা অর্জিত লাভ কত। 5 কেজি তাহলে বিক্রয় মূল্য কত, এখানে পাচ্ছি আমরা 1100 টাকা। তাহলে দেখো এই টাকায় কিনেছিল, এই টাকায় হয়েছে আমার বিক্রি, তাহলে লাভ কত 25, মানে এখান থেকে 900 আর হচ্ছে 225 টাকা হচ্ছে এখানে লাভ, অপশান সি। নেক্সট চলো, এ সি এবং বি সির বলছে চৌথ সমানুপাতি হচ্ছে ডি, সেক্ষেত্রে এইটার আবার চৌথ সমানুপাতি আমাদের বার করতে হবে। তার মানে কী বোঝা যাচ্ছে এখান থেকে, এ বাই সি সমান সমান বি বাই সি ইন্টু হচ্ছে ডি, ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা বি সি স্কোয়ার বাই হচ্ছে এ। আমি ধরলাম এইটার যে চৌথ সমানুপাতি আমি ধরলাম এটা হচ্ছে আমার এক্স, তার মানে বি সি স্কোয়ার বাই এ, তার তলায় হচ্ছে এডি বাই সি ইকুয়াল টু সি বাই হচ্ছে এক্স, এক্স ইন্টু বি সি স্কোয়ার বাই হচ্ছে এ, আর এখানে পাচ্ছি আমি কি না, এখানে দেখো সি এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, মানে সি ইন্টু এডি বাই হচ্ছে সি, সি সি এখান থেকে কাটে, এডি মানে আবার কি, এখানে ডি মানে হচ্ছে আবার বি সি স্কোয়ার বাই হচ্ছে এ, এ কাটে এখান থেকে, দেখো এই বি সি স্কোয়ার এই বি স্কোয়ার কাটে, এখান থেকে একটা মতো পড়ে থাকছে এখান থেকে এ, এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না এ, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে 6 22 হচ্ছে এখান থেকে 132, এখানে পাচ্ছি আমরা 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 19 থেকে 12 বিয়োগ করলে হয় 7 বাই 7, মানে 1 পাচ্ছি, মানে 132 ইন্টু 1 মানে হচ্ছে 132, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো ত্রিভুজে বলছে ক্ষেত্রফলের অনুপাত কত না 4:3, তাদের উচ্চতার রেশিও বলছে কত না 3:4 হলে ভূমির অনুপাতটা কত হবে। ধরলাম একটার ভূমি হচ্ছে B1 আর একটার ভূমি হচ্ছে B2, একটার হাইট মানে H1, একটা ধরলাম এখান থেকে H2, এখান থেকে H1:H2 বলা আছে কত না 3:4, তাহলে এখান থেকে এরিয়ার রেশিওটা কত বলা আছে এখান থেকে না 4/3 বা 4:3। এখন এটা মানে কি না হাফ ইন্টু B1 ইন্টু H1 হাফ ইন্টু B2 ইন্টু হচ্ছে H2 সমান সমান হচ্ছে 4/3, হাফ হাফ কাটে, B1 বাই B2 মানটা বার করতে হবে, এখান থেকে H1 বাই H2 মানটা কত এখান থেকে না 3/4, এখানে 4/3 আছে, কোনোখানি গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা B1 ইস্টু হচ্ছে B2, 16 ইস্টু হচ্ছে 9, এইটা হচ্ছে আমার রেশিও, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 126 গুণ, এলসিএম ইকুয়াল টু 126 ইন্টু হচ্ছে এইচসিএফ,
যদি বলছে এখানে HCF বলে দিয়েছে কত, এখান থেকে না 7 বলেছে, গসাগু 7 বলেছে। দুটো সংখ্যার মধ্যে অন্তর বলেছে আবার কি না, তাদের গসাগুর 5 গুণ। আচ্ছা, বলছে সংখ্যা দুটোর যোগফল কত। তাহলে ধরে নিই এখানে সংখ্যাগুলো একটা হচ্ছে 7A আর একটা হচ্ছে এখান থেকে 7B, যেখানে AB হচ্ছে কোপ্রাইম টু ইচ আদার, ঠিক আছে, কোপ্রাইম টু ইচ আদার। এখন বলছে এদের মধ্যে অন্তর, ধরলাম এখানে 7 এটা বড়, এই 7A মাইনাস 7B, এটা কিন্তু আবার কী বলছে না, গসাগুর 5 গুণ, মানে 5 ইন্টু হচ্ছে 7। তো এখান থেকে আমি A মাইনাস বির মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা 7 কমন তুললে 5 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি কি না, 7A ইন্টু 7B সমান সমান LCM ইন্টু হচ্ছে HCF তো আমি এখানে 7 পেয়েই গেছি, তাহলে LCMটা কত হবে না 126 ইন্টু 7, 126 ইন্টু হচ্ছে 7, তাহলে এখান থেকে এবির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 126। আমার লাগবে কি এখানে দুটো সংখ্যার যোগফল, মানে 7A প্লাস 7Bর মানটা চাই আমার এখান থেকে। তো আমি সবার আগে A প্লাস বির মানটা বার করে নিই। কী করে বার করবো, এখান থেকে আমরা A মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4AB, এখানে কত পাচ্ছি আমরা A মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 25 পাচ্ছি এখান থেকে আমরা, 4 ইন্টু হচ্ছে 126, মানে এখানে পাচ্ছি আমি 424 4 2 504 529 মানে 23 পাচ্ছি এখান থেকে আমরা, রুট করে পাচ্ছি আমরা 23। তাহলে 7 ইন্টু A প্লাস বি মানটা কত হবে এখান থেকে না, 7 ইন্টু হচ্ছে 23 সমান সমান হচ্ছে 161, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে A প্লাস বির মানটা বার করলেই আমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, গোপাল, অক্ষয় এবং অতুলের বলছে গড় ওজন কত, 45। যদি গোপাল এবং অক্ষয়ের গড় ওজন হয় 43, অক্ষয় এবং অতুলের গড় ওজন হয় 43, তাহলে বলছে অক্ষয়ের ওজনটা কত। তাহলে গোপাল আমি A ফর অক্ষয় আর AT ফর আমি এখানে অতুল ধরছি। মোট ওয়েট কত, 45 ইন্টু 3 মানে 135। এখান থেকে গোপাল এবং অক্ষয়ের মোট ওয়েট কত, 43 ইন্টু 2 মানে 86, যেখানে অক্ষয় আর হচ্ছে অতুলের মোট ওয়েট কত এখান থেকে না 43 ইন্টু হচ্ছে 2 মানে 86। এখন এই দুটোকে যোগ করবো, সেখান থেকে এটা বিয়োগ করে দেবো, দিলেই আমরা এখান থেকে অক্ষয়ের ওয়েটটা পেয়ে যাবো। 86 ইন্টু 2 মাইনাস 135, মানে এখানে পাচ্ছি আমি 172 মাইনাস 135, মানে এখানে পাচ্ছি আমি 37 কেজি হচ্ছে এখানে আমাদের ওয়েট। কার, অক্ষয়ের। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, শিবম 5400 টাকা আর রূপেশ বার্ষিক সাধারণ সুদের একই হারে 9400 টাকা বিনিয়োগ করে। মানে এটা শিবম 5400 টাকা আর হচ্ছে রূপেশ 9400 টাকা কী হচ্ছে না, প্রত্যেকেই কিন্তু বার্ষিক সহজ সুদের হারে বিনিয়োগ করছে। 4 বছরের শেষে রূপেশ শিবমের থেকে 600 টাকা বেশি সুদ পাচ্ছে, তাহলে বার্ষিক সুদের হারটা নির্ণয় করো। এই যে বেশি পাচ্ছে তার কারণ হচ্ছে এই ক্যাপিটালের যে ডিফারেন্সটা, তার জন্য। কত টাকা ডিফারেন্স আছে এখানে, 4000 টাকার ডিফারেন্স। এই টাকাটার ওপরই 8% রেটে 4 বছরে বাই 100 কত হয়েছে না 600 হয়েছে, ব্যাস এটাই হিসেব করতে হবে। এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা, এখান থেকে 4 দিয়ে কাটলে এখান থেকে আমরা 150 পাচ্ছি, এখান থেকে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15/4, মানে এখান থেকে 3.75 পাচ্ছি এখান থেকে আমরা, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এই লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা প্রতিষ্ঠানে বলছে 1224 জন কর্মচারী রয়েছে, যার মধ্যে 25% হচ্ছে পদোন্নতি প্রাপ্ত। এমন কতজন কর্মচারী আছেন যারা পদোন্নতি পেয়েছেন, তাহলে কিছুই না, এই 1224 তার উপর 25% চাপিয়ে দাও, মানে 25/100 চাপিয়ে দাও। তাহলে 1224 ইন্টু হচ্ছে 1/4 কাটাকুটি করলে পাচ্ছি আমরা 306, তাহলে 306 জন আছে যারা কিন্তু পদোন্নতি পেয়েছেন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।